দেখুন, প্রদ্যুৎ কিশোরের যে হুমকি সেটা হচ্ছে তিনি বিজেপির নেতা, এবং আমরা সবাই জানি বিজেপির অমিত শাহ কিছুদিন আগে বলেছেন তার তো একটা দল রয়েছে ত্রিপুরা মোর্চা, রাইট, সে তার যে দলটা আছে বিজেপির মিত্র দল সেই মিত্র দল হিসেবে তিনি যেটা করছেন সেটা হচ্ছে বিজেপির যে পলিটিক্স সেটাকেই নিয়ে যাচ্ছেন। ভারতের রাজনীতির দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে তারা তাদের পছন্দের সরকার হারিয়েছেন, সেই বেদনা এক নম্বর। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ভারতের যে অভ্যন্তরীণ সংকট আছে, সরকার যে বর্তমান বিজেপি এবং বিজেপির যে মিত্র সরকার তাদের যে অভ্যন্তরীণ সংকট আছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য সবসময় বাংলাদেশের উপরে দোষারোপ করে বাংলাদেশ এজেন্ডাটাকে সবসময় হাইলাইট করে তাদের অভ্যন্তরীণ সংকটগুলোকে আড়াল করার এক ধরনের চেষ্টা করা হয়। এটা হলো ইন্টারনাল পলিটিক্স দিয়ে মানে এক্সটার্নাল পলিটিক্স দিয়ে ইন্টারনাল পলিটিক্যাল ক্রাইসিসকে মিটিগেট করার চেষ্টা, যেটাকে আমরা বলি, সেটা করা হয়। ফলে এই ধরনের হুমকিগুলো আসে মূলত তাদের রাজনৈতিক ফায়দা, দেশের ভেতরে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। কিন্তু একই সঙ্গে আমি যেটা বারবার বলছি যে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে ভারত খুবই বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করার নীতি নিচ্ছেন। চাপ প্রয়োগ করার নীতিটা হচ্ছে কি, আমি আরেকটা বলি উদাহরণ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বললেন যে 7 সিস্টার্সের একটা কথা ওনার বক্তৃতার মধ্যে একটা সাক্ষাৎকারে যেদিন বললেন, তারপরে আমি একটা ইন্ডিয়ান একজন কূটনৈতিকের বক্তব্য শুনছিলাম। তিনি বললেন তিনি ভারতীয় সরকারকে খুব দোষারোপ করতেছেন, যে তার বক্তব্যটা এরকম অনেকটা যে ভারতীয় সরকার কেন এখনই বাংলাদেশের বিরুদ্ধে মানে সরাসরি কোনো একটা অ্যাকশনে যাচ্ছে না, যুদ্ধ ঘোষণা করেছে। অবস্থাটা অনেকটা সেরকম যে এখনই যেতে হবে আমাদেরকে, এখনই কথা বলতে হবে যে ভারতে কি এখন কোনো সরকার আছে যে বাংলাদেশের এত বড় একটা উদ্ধত্তপূর্ণ আচরণ, তারপরও কোট আনকোট উদ্ধত্তপূর্ণ আচরণ, তারপরও তারা ভারতীয় সরকার কিছুই করছে না, যে তিনি যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, তিনিই ঝাঁপিয়ে পড়বেন। এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কেন হয়েছে? এই ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের উপরে চাপ তৈরি করা। বাংলাদেশে তারা চায় যে বাংলাদেশ সবসময়, ভারত চায় বাংলাদেশ সবসময় ভারতের উপরে প্রচন্ড রকমের নির্ভরশীল থাকবে, লয়াল থাকবে, অনুগত থাকবে। এটা হচ্ছে তাদের রাষ্ট্রীয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতের রাষ্ট্রীয় নীতির একটা সমস্যা যেটা হচ্ছে, তারা সবসময় মনে করে যে তারা এই আঞ্চলিক ক্ষেত্রে, এই অঞ্চলে খুব বড় শক্তিশালী রাষ্ট্র এবং বাকিরা সবাই তার উপরে খুবই জি হুজুর ধরনের থাকবে এবং তারা যা কিছু তাই করবে। পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি দেখেন, যে কোনো অঞ্চলে যখন একটি রাষ্ট্রে, একটি অঞ্চলে যখন বৃহৎ কোনো শক্তি থাকে, তারা পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ডেভেলপ করে। ভারতই হচ্ছে এই অঞ্চলে, আমি একটু আগে যেটা বললাম যে ব্যতিক্রম, যে ভারত হচ্ছে ভয়ভীতি দেখে, চাপ দিয়ে অথবা অন্য কোনোভাবে তারা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যে কারণে যে ষড়যন্ত্রটাকে একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি যে এখন, যে কারণে আমি বলছি যে বাংলাদেশের উচিত হবে ব্যাপারটাকে অনেক বেশি বিবেচনায় রাখা, গুরুত্ব সহকারে দেখা বিষয়টাকে।